ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا إن الله غفور رحيم وقال الله تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال النبي صلى الله عليه وسلم الحج مبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ সকল প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ এই ঘরে তারই হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আসবার তৌফিক দান করেছেন এজন্য এই মহান মালিকের দরবারে শুকরগুজার হয়ে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে সম্বন্ধে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অনেকে উপলব্ধি করতে পেরেছেন হজের সম্বন্ধে আয়াত এবং হাদিস পাঠ করেছি আল্লাহ তৌফিক দিলে সম্বন্ধে আলোচনা হবে ইনশাআল্লাহ দেখেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে হজের তো এখনও অনেক দেরি না হজের কোনো দেরি নাই যখনই ঈদের চাঁদ দেখা গেছে জিলহজের চাঁদ উঠছে তখন থেকে জিলহজের মাস শুরু হয়ে গেছে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফাদারা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ আল হাজ্জু আশহুরুম মা'লুমাত নির্দিষ্ট কয়েকটি হজের মাস আছে এই আয়াতের তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন নির্দিষ্ট হজের মাস বলতে শাওয়াল জিলকদ এবং জিলহজ এই তিনটা মাসকে হজের মাস বলা হয় আল্লাহ তাআলা যে বলছেন নির্দিষ্ট হাজ্জু মাবরুর আল হাজ্জু আশহুরুম মা'লুমাত যে নির্দিষ্ট আল্লাহ তাআলা বলছে কয়েকটা মাস আছে কি কি মাস এটা বলে নাই তাফসিরের মধ্যে আসছে এই মাসগুলো হইতেছে জিলকদ জিলহজ আর হচ্ছে শাওয়াল মাস যে মাস চাঁদ উঠে ঈদ করি আমরা শাওয়াল মাস যে 6টা রোজা চলতেছে এখনও চলতেছে শাওয়াল মাস সোমবারে যদি আপনার জিলকদে চাঁদ উঠে তাহলে শাওয়াল শেষ হয়ে যাবে তো এই তিনটা মাস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে এটা হলো হজের মাস তাহলে হজের মাস কিভাবে হয় মাসআলার কিতাবে আসছে যদি কেউ ঈদের দিনের থেকে বা ঈদের পরের দিন থেকে যদি ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা দেয় আর হজের মানে ইহরাম ভাঙ্গা সত্য যদি না পাওয়া যায় তাহলে এই ইহরাম বেঁধে সে যদি হজ করে তাহলে তার হজ হয়ে যাবে এজন্য বলা হয়েছে যে শাওয়াল মাস থেকেই হজের মাস শুরু তো যাই হোক আলহামদুলিল্লাহ
আমাদের দেশ থেকে যারা হজের সফরে যাবেন তেনারা এই মাসের শেষের দিকে, যে মাস চলতেছে এই মাসের শেষের দিকেই হজের উদ্দেশ্যে সবাই বের হয়ে যাবে। অনেকে হজের ট্রাভেলসওয়ালারা কথা শুনতেছি, তারা চলতি মাসের ইংরেজি মাসের শেষের দিকে বাংলাদেশ থেকে ফ্লাইট হবে, 28-29 তারিখে বা 30 তারিখে ফ্লাইট হবে। তো হজের মৌসুম শুরু হয়ে গেছে। তো এই জন্য এই বিষয়ে আলোচনা অবশ্যই জরুরি। এজন্য ছুটাফাটা কিছু আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আলোচনা করব। দেখেন, হজ এটা ইসলামের স্তম্ভের মধ্যে থেকে 4র্থ নম্বর স্তম্ভ। এই হাদিসটা বলা হয় বারবার এই জন্য, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ বা ভিত্তি হলো 5টি স্তম্ভের উপরে। তার মধ্যে 4র্থতম স্তম্ভ হইতেছে যে এই হজ। আর আমরা জানি এবাদত এই 5টি স্তম্ভের মধ্যে এই 5টা স্তম্ভ আবার 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো আকায়েদ আর একটা হলো ইবাদত বা আমল বা ইবাদত যেটাই বলি না কেন। একটা হলো আকায়েদ অর্থাৎ বিশ্বাস, এটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলা এবং অন্তরে বিশ্বাস করা। শুধু জবান থেকে যদি কেউ কালিমা বলে তাহলে এই ব্যক্তি ইমানদার না, মুসলমান না। কারণ জবান থেকে কালিমা যে কেউ বলে দিতে পারে, নাপিত, দোম, মুসি, সালাল যে কেউ বলে দিতে পারে। নাপিতের দোকানে চুল কাটতে গেলে ও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আমি পারি, এটা আমি বলিও, কিন্তু সে অন্তর থেকে বলে না, বিশ্বাসের থেকে বলে না। এই জন্য এই ব্যক্তি কি না বলেন, মুসলমান না। আর সে যদি জবানের সঙ্গে সঙ্গে অন্তরের থেকে স্বীকার করত, বিশ্বাস করত, তাহলে এরকম ব্যক্তি কি হয়ে যাইত, ইমানদার মুসলমান হয়ে যাইত। এই জন্য আকায়েদ, প্রথমটা কি বলেন, আকায়েদ, আর দ্বিতীয়টা ইবাদত বা আমল। 5টা যে মৌলিক বিষয় আছে এটা 2 ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে প্রথমটা আকায়েদ, বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলা, অন্তরে ক্রিয়া, এটা স্বীকারোক্তি দিয়া বিশ্বাস স্থাপন করা। আর দ্বিতীয় নম্বরে হইতেছে ইবাদত, আমল, নামাজ এটা আমল, রমজানুল মুবারকের রোজা এটা আমল, হজ এটা আমল, যাকাত এটা আমল। এই আমলটা আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হইতেছে যে জিসমি, বদনি, শরীরের শারীরিক ইবাদত, আর একটা হলো মাল দিয়ে যে ইবাদত করা হয়, মাল দিয়ে ইবাদত করা হয়। যাকাত এটা মাল দিয়ে ইবাদত, মাল খরচ করলে ইবাদত কি হয়ে যায়, এটা আপনার দায়মুক্ত হয়ে যায়। কেউ যদি মাল দিয়ে দেয়, শতকরা 2.5 টাকা দান করে, লাখে 2,500 টাকা দান করে, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা দান করলেই কি হয়ে যায়, জাকাত দিলে জাকাত আদায় হয়ে যায়। এখানে মালের কোনো জিসমি শরীরের কোনো কি নাই, সমস্যা নাই। আর নামাজ শরীর খাটাইতে হয়, দাঁড়ায় থাকতে হয়, রুকুতে যাইতে হয়, সেজদায় যাইতে হয়, রোজা না খায় থাকতে হয়। আর হজ কি, হজ হইতেছে এটার সঙ্গে মালেরও সম্পৃক্ততা, এটার সঙ্গে শরীরেরও সম্পৃক্ততা। যেমনভাবে প্রচুর মাল লাগে তেমনভাবে শরীরে শক্তিও লাগে। এজন্য অনেকে বলে যে অন্যান্য যে ইবাদতগুলো আছে এই ইবাদতের থেকে কোনো ক্ষেত্রে হজের এই আমল, হজের এই ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়। কারণ কি, এটা একই সঙ্গে 2টার প্রয়োজন, মালও দরকার পড়ে, আবার এখানে শারীরিক ইবাদতেরও দরকার পড়ে। কারণ হজের যে 5টা দিন, এই 5টা দিন এত কষ্ট যে অনেকে শুনি আমরা বাংলাদেশ থেকে অসংখ্য হাজি অতীতে ইন্তেকাল করেছেন। এত কষ্ট হজে, এই 5টা দিন, হজের যে 5টা দিন, এই 5টা দিন অনেক কষ্ট হাজিদের। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আগামীতে কথা বলবো। তা আমি যেটা বলতেছিলাম যে হজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। এই হজের আমল আমাদের প্রত্যেকের নিয়াত থাকা দরকার, প্রত্যেকের নিয়াত করা দরকার, কঠিনভাবে নিয়াত করা দরকার যে আল্লাহ তোমার ঘরে যাইতে চাই, আল্লাহ আমি হজ করতে চাই, হজের তৌফিক দান করো, হজ্জে মাবরুর দান করো। এই দোয়াগুলা প্রত্যেকটা মুমিনের করা দরকার। যদি আমি না ইচ্ছা করি তাহলে তো আমি যাইতে পারবো না। দুনিয়ার একটা সিস্টেম যেটা আমরা দেখি, দুনিয়ার সিস্টেম এমন, যদি কোনো মানুষ
কারো বাড়িতে যাইতে চায়, পরিচিত হলে তো কোনো কথাই নাই, আরে ভাই বাপ চাচা দাদা আসেন। আর অপরিচিতও যদি হয় তাহলে কি হয়, অপরিচিতও যদি বলে যে ভাই আপনার বাড়িতে আমি যাইতে চাই, 2 দিন 1 দিন 5 দিনের পরিচিত আপনার বাড়িতে চাইতে চাই, যাকে বলা হবে সেই ব্যক্তি যদি মানে দিল থেকে মন থেকে নাও চায়, চক্ষু লজ্জার কারণে হইলেও বলবে ঠিক আছে আসেন, বলবে কি না বলেন? চক্ষু লজ্জার জন্য হইলে বলবে আসেন, আমার বাড়িতে আপনি আসতে চাইতেছেন আসেন, সমস্যা কি? এরকম যে কোনো কারণে হোক। অনেকে সম্বন্ধ করার সময় দেখা যাইতেছে ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার সময় দেখা যায় অনেক সময় ছেলে বা মেয়ে পছন্দ হয় নাই, এরপরেও একটা পর্যায়ে তারপরে বলে যে ঠিক আছে আপনার বাড়িতে আমি আসি, তারপরে তো ঠিক আছে আসেন সমস্যা নাই, কিন্তু বিয়ের ব্যাপারে কিন্তু কথা হবে না, আপনি আমার বাড়িতে আসবেন আসেন। অনেক সময় দেখা যায় বাড়িতে গেলে আপনারা অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার বাড়িতে, বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যে বান্দা যাইতে চায়, যে বান্দি যাইতে চায়, সে যদি দিল থেকে বলে আল্লাহ আমি তোমার ঘরে যাইতেই চাই, আমার বড় আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার কাছে সে যেইভাবে যদি কাকুতি মিনতিভাবে বলে, তাহলে আল্লাহ তাআলা কেন তার ঘরে নিবে না বলেন? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার ঘরে নিবেন, এটা আশা রাখি, আল্লাহ তাআলা অবশ্যই নিবেন। তো এজন্য আমাদের প্রত্যেকের দিলে ওই রকম কাকুতি মিনতি থাকা দরকার, ওই রকম বিনয়ের সাথে বলা দরকার, যাতে আল্লাহ তাআলা আমাদের এই বলাটা কবুল করেন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা ইনশাআল্লাহ এটা বলবো। এখন হজের কিছু মাসালা আছে, মাসালা হচ্ছে যে কাদের উপরে হজ ফরজ হয়, এই মাসালাটা শোনা দরকার। কতটুকু মাল হলে হজ ফরজ হয়? দেখেন, হজ আপনার ওই রকম ব্যক্তির উপর ফরজ হয় যে ব্যক্তি বালেগ হয়ে গেছে, তার মাথার ব্রেন বুদ্ধি ঠিক আছে, পাগল না, সুস্থ মস্তিষ্ক, পাগল না, এইরকম বালেগ ব্যক্তি সুস্থ মস্তিষ্ক যদি হয়, তাহলে এইরকম ব্যক্তির জন্য হজে যাওয়া আসার খরচ, হজে যায় 35-40 দিন যেই আমাদের দেশের প্যাকেজগুলো থাকে, এই 35-40 দিন সেখানে থাকা খাওয়া, এবং তার জিম্মায় বাড়িতে যতগুলো কি আছে আপনার মেম্বার আছে, যতগুলো মানুষ আছে, এরকম 5 জন 7 জনার এখানকার থাকা খাইতে যতটুকু লাগে, যত খরচ হয়, এই পরিমাণ অর্থ যদি কারো গচ্ছিত থাকে, এই পরিমাণ অর্থ যদি কারো থাকে, তাহলে এরকম ব্যক্তির পরে হজ ফরজ হয়ে যায়। তার মানে বর্তমান আজকের দিনের হজের এই বাজারে শুনতেছি 5,20,000 টাকা নিচ্ছে হাজি সাহেবরা, 5,10,15,20,000 টাকা করে নিচ্ছে, এর চেয়ে কম নিতে পারে আমার জানা নাই, 5,10,15,20,000 টাকা করে নিচ্ছে। এই 5,20,000 বা 5.5 লক্ষ টাকা, এই 5.5 লক্ষ টাকাতে যাওয়া আসা থাকা খাওয়া সব এভরিথিং, এই 5.5 লক্ষ টাকার বাহিরে 30 দিন 40 দিন 45 দিন 50 দিনের যে প্যাকেজগুলো থাকে, এই 50 দিনের বাড়িতে 5 জন 10 জন, এই 5 জন 10 জনার 10, 20, 25,000, 30,000 না 50,000 টাকা হলেই খরচ হয়ে যায়। তার মানে যদি 5.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা কেউ যদি মালিক হয়ে থাকে, তাহলে এইরকম ব্যক্তির উপরে হজ ফরজ। এরকম ব্যক্তির উপরে কি ফরজ বলেন? হজ ফরজ। এইরকম 5.5-6 লক্ষ টাকা আমাদের বাংলাদেশে অনেক মানুষের আছে। যেই পরিমাণ মানুষের 5.5-6 লক্ষ টাকা আছে বর্তমান বাজারে, ওই পরিমাণ মানুষ হজে যাওয়া তো দূরের কথা, এখনো হজে যাবে কোন বছরে এই নিয়াতি করতে পারে নাই, ঠিক কিনা বলেন? হজে যাবে কোন বছরে এই নিয়াত করতে পারে নাই। কারণ কি? এখন যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় হজে যাবেন, হ্যাঁ হজে যাব, এই কথা বলে ঠিকই, কিন্তু কবে যাবেন ঠিক নাই, মানে ওনার ওইরকম নিয়াত নাই, মানে এত টাকা লাগবে এরকম নিয়াত নাই যে হজে আমি যাব, আমি চলে যাব, চলে গেলাম, বা অমুক বছরে যাব, এইরকম নিয়াত আমাদের নাই। 5.5-6 লক্ষ টাকা বর্তমান বাজারে প্রত্যেকটা এলাকায় এরকম 20 জন 30 জন 40 জন মানুষের আছে, প্রত্যেকটা এলাকায় 10 জন 15 জন 20 জন মানুষের আছে, প্রত্যেকটা এলাকায় এরকম মানুষের আছে। এখন আপনারা বলবেন হুজুর আমাদের এইটা গ্রাম না, কিন্তু গ্রামের কিছু ছোঁয়া আছে, অন্যান্য জায়গাতে শহর না গ্রাম, তো এই গ্রাম্য মানুষের 5.5-6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা ক্যাশ থাকে না, এরা ক্যাশ হওয়ার আগে জমি কিনে ফেলে। কি কিনে ফেলে বলেন?
জমি কিনে ফেলে। এইরকম ব্যক্তি মনে করতেছে আমার তো যাই 5.5-6 লাখ টাকা নাই, আমি তো বাইসেই গেলাম মনে হয়। না, আপনি আরো আগে ধরা খাবেন। আপনার এই টাকা হয়েছে, এত টাকা আছে, আপনি জমি কিনছেন। এখানকার মাসালা হইতেছে এই, কোনো ব্যক্তির যদি 5 বিঘা জমি থাকে, কোনো ব্যক্তির যদি 5 বিঘা জমি থাকে, 3 বিঘা জমির আবাদে যদি তার সংসার চলে যায়, ওই 2 বিঘা জমি বিক্রি করে হলে তার হজ করতে হবে। কোনো ব্যক্তির যদি 3 বিঘা জমি থাকে, 2 বিঘার আবাদেই যদি এই ব্যক্তির হয়ে যায়, আর 1 বিঘা জমি তার কি করতে হবে? বিক্রি করে হজে যাইতে হবে। আমাদের দেশে অনেক মানুষের নগদ অর্থ নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু জমি আছে 5 বিঘা, 10 বিঘা, 20 বিঘা। এইরকম কৃষক ব্যক্তি সে হজ করার চিন্তাও করে না, বলে আমার মতন দরিদ্র আর কপালপুরা আর কেউ নাই দুনিয়াতে, আমি অনেক দরিদ্র। ঠিক কিনা বলেন? কিন্তু এরকম ব্যক্তি আমার বাংলাদেশে, আমাদের নাটোর জেলার মধ্যে অনেক হাজার হাজার এরকম মানুষ আছে যাদের 5 বিঘা 10 বিঘা জমি আছে। আছে না নাই বলেন? জমি বিক্রি করে হইলেও এ ব্যক্তির পরে হজ ফরজ হবে, যাইতে হবে। মানে আপনি যাবেন নফল ইবাদত এমনটা না, আপনার যখনই খানা পিনার অতিরিক্ত টাকা আপনার সঞ্চয় হয়ে যাবে। কোনো ব্যক্তির বাড়ি আছে 2টা 3টা, যদি মনে করেন যে ভাড়া দিয়ে খায়, একটা বিল্ডিংয়ের ভাড়াতে হয়ে যায়, আর একটা বিল্ডিং পড়ে আছে, একটা সাইট পড়ে আছে, ওর ওইটা বিক্রি করে হইলেও হজে যাইতে হবে। এটা হলো মাসালা। ওটা বিক্রি করা তার জন্য ফরজ এবং হজে যাওয়া তার জন্য জরুরি। কিন্তু আমাদের দেশে এরকমটা আমরা করি না, আমাদের দেশে এমনটা করি না, আমাদের এরকম নিয়ত নাই। কিন্তু কপাল পুরা আমরা, বিশেষ করে কিছু কৃপণ মানুষ আছি, এতটাই কৃপণ মনে করি যে না আর গেলাম, চলে গেলাম, টাকা শেষ হয়ে গেল। যদি কোরআন এবং সুন্নাহর উপরে বিশ্বাস থাকে, আল্লাহর কসম খেয়ে বলি, কোনো ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, আমাদের এক উস্তাদ এই কথা বলতে, যদি ভিক্ষা করেও ওই ব্যক্তি হজ করে, আল্লাহ তাআলা তাকে ধনী বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। হজ করলে আল্লাহ তাআলা সরাসরি কিছু পুরস্কার দেয়, তার মধ্যে থেকে একটা পুরস্কার হইতেছে আল্লাহ তাআলা তাকে ধনী বানায় দেয়। আমরা অনেকে বলি এই কথা যে হজ করে আসছে এই ব্যক্তি দেখি ধনী হয়ে গেছে। কারণ কি? বলতেছে এই ব্যক্তি মিথ্যাচার বাড়া দিছে, পাপাচার বাড়া দিছে। এমনটা না, হয়তোবা বেশি থেকে বেশি এই ব্যক্তি তার খাসলত পরিবর্তন করে নাই। হজের আগেও সে মিথ্যা কথা বলছে, হজের পরে এসেও মিথ্যা কথা বলছে, কিন্তু আল্লাহ তাআলা তার হজের বিনিময়ে পুরস্কার দিবে। সেটা হচ্ছে এই, তার আল্লাহ তাআলা আগে যে অবস্থা ছিল তার চেয়ে আরো বেশি অবস্থা বাড়ায় দিবে, অবস্থাশীল করে দিবে। এজন্য যত হাজি আছে একটু চোখ বন্ধ করে দেখেন, আমাদের গ্রামে, পাশের গ্রামে, অন্যান্য গ্রামে যত হাজি আছে, এই হাজিগুলার একটু অবস্থা তাকায় দেখেন। হজের আগের অবস্থা কি ছিল, হজের পরের অবস্থা কি এখন। প্রত্যেকটা হাজি, হার হাজি, তাদের অবস্থা শুধু ডেভেলপ হয় নাই, কয়েক গুণ ডেভেলপ হয়েছে। শুধু বাড়ে নাই মাল, কয়েক গুণ মাল বাড়ছে যারা হজ করছে। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হজ করলে মাল বাড়া দেয়, কার কথা এটা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল নিজের মন গড়া কিছু বলছে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওহী প্রাপ্ত হয়েছে তখনই বলছে? তো এই জন্য আমাদের এটা বিশ্বাস রাখতে হবে। এই কথা যেন আমরা কেউ না মনে করি, হায় আমার 10 লাখ টাকা আছে, এর মধ্যে থেকে যদি 6 লক্ষ টাকা হজ করতে চলে যায়, আর 4 লক্ষ টাকা দিয়ে আমার কিভাবে চলবে, এমনটা না মনে করি। আপনার টাকা হয়ে গেছে, আপনি হজে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনি বের হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে দিবে। আর যদি মনে করি না, এমনটা না, তাহলে তো আমাদের জন্য আল্লাহ তাআলা নিজেই বলছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যাদের আর্থিক কি আছে, সচ্ছলতা আছে, যাদের বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার কি আছে, আপনার সক্ষমতা আছে, অর্থ আছে, তারা বাইতুল্লাহ হজ করতে যাবে। শুধু যাবেই না, আল্লাহ তাআলা বলছে অবশ্যই যাবে, তাদের জন্য এটা ওয়াজিব, ফরজ, এটা তাদের জন্য। আর আল্লাহ তাআলা বলছে তারা যদি এটা অস্বীকার করে, তাহলে তারা জেনে রাখুক আল্লাহ তাআলা কারো কাছে মুকাফেক কিনা। আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলার যে মানে বহুত কিছু হয়ে যাবে এরকমটা না, আল্লাহ তাআলা মুখাপেক কিনা। আমরা প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মুখাপেক কি, এজন্য আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন যে আমরা মনে করতেছি না এটা এমনটা না এরকম, কিন্তু আল্লাহ তাআলা তো সব কিছু নকশা সাজা রাখছে, বান্দাকে আমি এইভাবে দিব, এইভাবে দিব। আমাদের গ্রামে আমি যত হাজি দেখছি, সমস্ত হাজির মাল আল্লাহ তাআলা বাড়া দিছে।
আমাদের ওই পারে, আমাদের বাড়ির আশেপাশে থেকে শুরু করে নিয়ে ওই একদম ভাটা থেকে শুরু করে নিয়ে এই মোড় পর্যন্ত যদি 40টা হাজি থাকে তো 40টা হাজিরই মাল আল্লাহ বাড়া দিচ্ছে, 40টা হাজিকে আল্লাহ তাআলা আরও ধনী করে দিচ্ছে। এরকমটা না যে 40টা হাজির মধ্যে মনে হয় 20টা হয়েছে, এরকমটা না, 40টা হাজি কি করছে আল্লাহ তাআলা মাল বাড়া দিচ্ছে। এখন দুই একজন ব্যতিক্রমী কিছু হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু লি আকসারি হুকমুল কুল একটা কথা আছে, অধিক অংশ যেদিকে যায় ওটার উপরেই ফায়সালা, ওটার উপরেই রায়। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে বাস্তবিক পক্ষেই হজ যারা করে আল্লাহ তাআলা তাদের মাল বাড়ায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছে, তোমরা যদি তোমাদের মাল বাড়াইতে চাও তাহলে তোমরা উমরা এবং হজ বেশি বেশি করে করো, উমরা এবং হজ বেশি বেশি করে করো। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছে, তোমরা যদি তোমাদের দারিদ্রতা বিমোচন করতে চাও, তোমাদের দারিদ্রতাকে যদি চিরকালে বিদায় দিতে চাও, তাহলে তোমরা হজ এবং উমরা বেশি বেশি করে করো। এই কথা কে বলছে বলেন? আল্লাহ রাসূল প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কিন্তু আমরা আরে সুবহানাল্লাহ, ব্যবসায়িকরা তো মনে করি যে এখন যদি হজ করতে যাই, মিথ্যা কথা তো বলাই যাবে না, আমরা মনে করি যে এখন তো হজে যাওয়ার সময় হয় নাই, যাদের একটু অর্থ সম্পদ আছে তারা তো মনে করে যে মুরব্বী বয়স ছাড়া হজই করা যায় না, যারা চাকরিজীবী আছে সরকারি চাকরিজীবী এরা তো মনে করে রিটায়ার্ড না করা পর্যন্ত তো হজে যাওয়াই যাবে না। আবার কিছু মানুষ আছে এমন, তারা এরকম মনে করে, আমি এর আগেও বলছি, তারা এরকম মনে করে যে আমার মেয়ে এখনো বিবাহ দেওয়া হয় নাই, কিভাবে হজে যাব। অনেকে বলে হুজুর আমার ছেলে বিবাহ দেওয়া হয় নাই, কি করে যাব, ঘরে ডাকর মেয়ে আছে, ডাঙ্গর হয়ে গেছে, এই মেয়েকে তো বিবাহ দিয়ে আমার জন্য ফরজ হয়ে গেছে, এটা যদি আমি না দিই তাহলে কিভাবে যাব। আরে মাসালার কিতাবে এমন আসছে যে আরে মেয়ের বিয়ে পরের কথা, ছেলের বিয়ে পরের কথা, নিজেরও বিবাহ যদি না হয় আর নিজের বিবাহ যদি আটকে থাকে এটাও কোনো কিনা সমস্যা না। আপনি চিন্তা করছেন মেয়ের বিয়ে ছেলের বিয়ে, আর কোরআন হাদিসের কথা মাসালার কিতাবের কথা, নিজের বিবাহ এর জন্য সত্য না, নিজের বিবাহ এর জন্য সত্য না। শুনতেছিলাম আপনার হচ্ছে যে সম্ভবত ইন্দোনেশিয়া আপনার বিবাহের পূর্বে হজ করতে হবে, এখানকার সরকারের একটা কথা আছে এরকম। তো এই জন্য ইন্দোনেশিয়া দেখি ওরা সবচেয়ে বেশি হজে যায়, আর ওদের সব বেশিরভাগই সব যুবক, ইন্দোনেশিয়ার ছেলেমেয়েরা সব যুবক যুবতী বেশিরভাগ হজে যায় ইন্দোনেশিয়া। তো ওদের সিস্টেম হচ্ছে এরকম, আমাদের সিস্টেমটা এমন করা লাগতো, যুবক হজ না করলে বিবাহ করা যাবে না, তখন দেখতেন খেলা বাজে গেছে, হ্যাঁ, যে করে টাকা জোগাড় করে ফেলাইতো, যদি বিবাহের কথাই কথা বলা যাইতো ওর কথা, আরে সব কিছু পরে আগে হজের টাকা জমাও, হ্যাঁ, হজ যদি না করতে পারে তাহলে বিবাহ করতে পারো, এটা না মাসালা। কিন্তু হজটা এরকম যুবক বয়সে করা দরকার, এত কষ্টের কষ্ট যদি যুবক বয়সে কেউ হজ না করে তাহলে তার হজ হবে কিনা সন্দেহ আছে, যুবক বয়সে যদি না করে। কারণ কি দেখেন, যুবকরাই মানে আপনার কি হয়ে যায়, মানে ওখানে মানে দম বের হয়ে যায়, এরকম একটা অবস্থা। হজের দিনের যে অবস্থাটা থাকে আর কি, এই যে বাংলাদেশ প্রেক্ষাপটে এই যে আজকের দিনের রোদ, বা গত 2-3 দিন আগে, গত পরশু দিন 42 ডিগ্রি সেলসিয়াস রোদ ছিল বাংলাদেশ নাটোরে আর কি, 42 ডিগ্রি সেলসিয়াস রোদ ছিল গত পরশু দিন। এটা আমি দেখছি যখন ঘড়িতে 2:30 বাজে, তখন দেখছি নাটোরে 42 ডিগ্রি সেলসিয়াস রোদ। এই রোদের মধ্যে 2 মিনিট দাঁড়া থাকলে মনে হয় মাথা ঘুরে পড়ে যাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা তো পরের কথা। আর আপনার মক্কাতে গত 2-3 বছর হলো হজের সময় রোদ থাকে 47, 48, 50 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের বাংলাদেশে তো আপনার যে হাওয়া বাতাস খাওয়ার গাছ গোছলা আছে, ওইখানে ওরকম কোনো সিস্টেম নাই, হাওয়া বাতাসের কোনো সিস্টেম নাই। এই রোদের মধ্যে একটা মানুষ আপনার যখন আরাফার ময়দান থেকে সূর্য ডুবার পরে রওনা হয় ক্ষুধার্ত অবস্থায়, ওখান থেকে আইসা আপনার মুজদালেফার ময়দানে আপনার 1 আজান 2 নামাজ একসঙ্গে, আপনার এশার নামাজ এবং ফজরের নামাজ আইসা মুজদালিফার ময়দানে পড়তে হয়। আরাফার ময়দানে সূর্য ডুবার পরে বের হইতে হয়, ওখান থেকে ফজরের নামাজ আইসা মুজদালিফায় পড়তে হয়। অনেকের কাছে চিরামুড়ি কিছু থাকে না, খাওয়ার কথা তেমন স্মরণে থাকে না, অনেকে খাইতে পারে না, ওই অবস্থায় সারা রাত্র জাগ্রত। অনেকে আস্তে আস্তে রাস্তার মধ্যে রক্ত হয়ে যায়, ফজরের রক্ত। ওখান থেকে আপনার জামরাতে পাথর মারতে যাওয়া,
প্রায় এটা একরকম দুষ্কর অবস্থা হয়ে যায়। পায়ে হেঁটে একই সঙ্গে এক শহরের মধ্যে প্রায় 50 লক্ষর উপরে মানুষ একই জায়গাতে যাবে, একই সময়ের মধ্যে তার যাইতে হবে, কাজ করতে হবে। জোহরের প্রথম দিন সূর্য হেলে যাওয়ার আগে, অর্থাৎ বাংলাদেশের সময় 12টা বাজার আগে আগে ওখানে 50 লক্ষ মানুষ একই দিনে আপনার ফজরের পর থেকে নিয়ে আপনার দুপুর 12টার মধ্যে কি মারতে হবে? পাথর মারতে হবে। দুপুর 12টার মধ্যে 50-60 লক্ষ মানুষ সারা পৃথিবীর সমস্ত মুসলমানের মধ্যে থেকে বাছাই বাছাই করা হাজী সাহেবরা, আল্লাহ তাআলা ওখানে কবুল করেন। এই হাজী সাহেবরা যায় এই রোদ গরমের মধ্যে, এই আপনার 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে 50-60 লক্ষ মানুষ যায় একই জায়গাতে মেরে আসবে। এটা আবার কাছে ধারে না, প্রায় পথ অনেক সময় এমন হয়, আমাদের পথটা এমন ছিল যেটা আমরা যতটুকু বুঝছি, আমাদের পথটা গুগল ম্যাপে দেখতেছিলাম 5 কিলোমিটার, একটু পর পর দেখতেছি অনেক সময় 7 কিলোমিটার হয়ে যাচ্ছে, কোথায় কমবে 4.5 আসবে, অনেক সময় দেখতেছি 6 কিলোমিটার হয়ে যাচ্ছে, আবার দেখতেছি 8 কিলোমিটার হয়ে যাচ্ছে। এরকম করতে করতে আমাদের সঙ্গে একজন ছিল, ওনার ঘড়িতে কত কিলোমিটার হাঁটতেছে এটা উঠতেছে, আপনার মুজদালিফা থেকে আপনার জামরাতে যেখানে শয়তানকে পাথর মারতে যায় ওখানকে পাথর মেরে মিনাতে যেখানে এসে আবার আপনার অবস্থান করতে হবে, এখানে আসা পর্যন্ত সব মিলে 25 কিলোমিটার হাঁটা হয়েছে। কত কিলোমিটার? 25 কিলোমিটার, কারো 15, কারো 20 এরকম হয়, কিন্তু 15 কম আমার মনে হয় কারো হওয়ার কথা না, ধরলাম 15 বা 20। এই 15 কিলোমিটার 20 কিলোমিটার এই রাস্তা আপনার 48-50 ডিগ্রি গরম সেলসিয়াস রোদ, এই রোদের মধ্যে কোনো ছায়া নাই। এই অবস্থার মধ্যে একটা 60 বছর 70 বছরের মানুষ কিভাবে হজ করবে বলেন? এটা কি 4টাখানি কথা? আমরা তো পরের কথা, আপনার যারা নাইজেরিয়ান, উগান্ডা, সোমালিয়া, এদের কিছু মানুষ আছে, এরা হচ্ছে যে আপনার উত্তাপ্ত এই গরমের মধ্যে, যেই গরমের মধ্যে পা এমনি 1 মিনিট রাখলে পায়ের কি হয়ে যাবে, ফোসা পড়ে যাবে, এই গরমের মধ্যে ওরা অনেক সময় দেখি বসে পড়ছে, কেলায় গেছে এর মধ্যে। আবার আপনি যে একটু থামবেন, 2 মিনিট 3 মিনিট থামবেন, এই কোনো অবকাশ নাই। আপনি যদি বড় লম্বা চড়া সফরে আপনার কি সাথে কাফেলার সঙ্গে থাকেন, আমাদের কাফেলা ছিল 306 জন। এই 306 জনের কাফেলা যায়, লাস্টে আমরা পৌঁছাইছি মনে হয় মাত্র 90 জন না 95 জন, আর 200 জন এদিক বেদিক ছিঁড়ে ছুটে গেছে। আমরা তো কথার কথা 25 কিলোমিটার হাঁটছি, কেউ মনে হয় 30-35 কিলোমিটারও হাঁটছে। পরে শুনলাম 2 জন না 3 জন একটা আপনার ব্রিজ টাইপের আছে, ব্রিজের ওই জায়গায় পড়ে আছে, কোনো খাওয়া দাওয়া কিছু নাই। পরে রাত্রেবেলা আমরা ঢুকছি, দেখা যাচ্ছে যে আপনি আয়সা জোহরের নামাজ পড়ছি, পরে রাত্রেবেলা মাগরিবের নামাজ পড়ে ওনারে যা উদ্ধার করে নিয়ে আসছি। মুরব্বী আর কোথাও যাইতে পারে নাই, উনি ওইখানেই বসে আসছে। আল্লাহ তা আল্লাহ তাআলা জীবিত রাখছে, আল্লাহ তাআলার কুদরতের কারিশমা, এজন্য হয়তো বাঁচায় রাখছে। কিন্তু এই অবস্থার মধ্যেই দীর্ঘ 15, 20, 25 কিলোমিটার কোনো মানুষের জন্য হাঁটা, এই অবস্থায় রাত্রে ঘুম নাই, খাওয়া নাই, এই অবস্থার মধ্যে এই কাজগুলো এই এত মানুষের মধ্যে, আল্লাহু আকবার, অনেক কষ্টকর। তা আমি এটা বলতে চাইতেছি যে যুবক মানুষের হজ করতে হবে। কার হজ করতে হবে বলেন? যুবকদের হজ করতে হবে। 40-এর আগে হজ করতে হবে, যখন সবকিছু টাইট থাকবে, যখন আপনার সবকিছু নিজের উপরে কন্ট্রোল থাকবে, তখন হজ করতে হবে। তা না হলে কত মুরব্বীদেরকে দেখতেছি যে এহরামের কাপড় ধুচ্ছে, এখন এহরামের কাপড় তো নিয়ে যায় বান্দা, একসাথে আর একটা নেয়। তো এই যে 4 দিন 5 দিনে দেখা যায় যে আপনার ওই অবস্থায় বাথরুম থেকে বের হয়, দেখা যায় যে এহরামের কাপড় ময়লা হয়ে গেছে। ওই অবস্থা যদি আপনি হজ করি, আমরা যদি হজ করি, তাহলে কি নাপাকি অবস্থা এহরামের কাপড়ে যদি কি থাকে, নাপাক থাকে, তাহলে কি হজ হবে বলেন? হজ হবে না। এই অবস্থায় হজ হয়ে যাচ্ছে অনেকে, মানে আপনার কন্ট্রোল নাই, ঢুকতেছে বারান করতে করতে গেছে একদম। এই অবস্থা অনেকের হয় এরকম, নিজের পুরো কন্ট্রোল নাই। সেই জন্য কন্ট্রোল থাকা অবস্থায়, আমার নিজের উপরে কন্ট্রোল থাকা অবস্থায় হজ করতে হবে, যুবক অবস্থায় হজ করতে হবে। আমাদের নিয়ত রাখতে হবে যাতে আমরা 40-এর আগে হজ করতে যেতে পারি। আর আমার এই অবস্থায়, এই ইরাদা, এই ইচ্ছা আমাদেরকে মাল সংগ্রহ করতে হবে। আমি এর আগে আপনাদেরকে বলছি, আপনারা দোয়া করেন আর চেষ্টা করেন, এরপরে তো আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে। যারা আপনার নিম্নবিত্ত, মধ্যবিত্ত, যারা দরিদ্র মানুষ হজে গেছে, এদের কারগুজারি শুনলে আপনি বুঝবেন আল্লাহু আকবার, আল্লাহর ঘর আল্লাহ এইভাবেই কবুল করাইছে। আমি একটু আগে বললাম না, আমার বাড়িতে অপরিচিত মানুষ আসতে চাইলে 5 বার বললে আমি কি হয়ে যায়, অপারগ হয়ে যায়, ঠিক আছে ভাই আসেন।
সকালবেলা একজন আইসা 2-3 বার বলছে যে খাওয়ার যখন মানে বাড়িতে নাই, কি দিব, যা আছে তাই, এখনো রান্না বাড়া হয় নাই, রান্না বাড়া চলতেছে, 2-3 বার যখন বলছে অপারগ হয়ে গেছে, যেটাই হোক আমার দিতেই হবে। তা আল্লাহর ঘরে আমি যাইতে চাবো, আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবেন না, এমনটা হতেই পারে না। এজন্য আল্লাহর ঘরে যাব আমরা কাকুতি মিনতির সঙ্গে বলি, আমরা দিলের থেকে বলি, অন্তরস্থল থেকে বলি, আল্লাহ তোমার ঘরে নিয়ে চলো, আমাকে নিয়ে যাও আল্লাহ। আল্লাহ তাআলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি যদি বলতে পারি বলার মতন, নিয়ে যাবেন। আপনাদেরকে বলছিলাম মাটির ব্যাংকে টাকা জমান, মাটির ব্যাংকে টাকা জমায় ইরাদা করেন, ইচ্ছা করেন। আমি নিজে মাটির ব্যাংকে টাকা জমাইছি, মাটি ব্যাংকে টাকা জমাইছি। আল্লাহর কাছে দোয়া করতাম, যেদিন হজের ফজিলত শুনছি, হজের মাসালা শুনছি যে না হজ করতে হবে, এই জায়গায় যাওয়া লাগবে। আল্লাহু আকবার। একটা মুমিনের দিলের অবস্থাটা কি হইতে পারে? একটা মুমিন যখন আল্লাহু আকবার লাব্বাইক বলবে, আল্লাহুম্মা লাব্বাইক, বান্দা হাজির এই কথা বলতে বলতে যখন আল্লাহর ঘরের দিকে যাবে, কোনো বান্দা 30 বছর, কোনো বান্দা 40 বছর, কোনো বান্দা 50 বছর কাবা ঘরটাকে সামনে রেখে নিয়াত করছে, কাবা ঘরের সামনে দাঁড়ায় 4 রাকাত নামাজের নিয়াত করতেছি, কাবা ঘর কেবলামুখী হয়, এটাই তো নাকি কেবলামুখী মানে কি? কাবা ঘর কেবলামুখী হয়ে নিয়াত করতেছি, পশ্চিম দক্ষিণ উত্তর নাই, কেবলামুখী হয়ে নিয়াত করতেছি। আমরা যখন কাবা ঘরের সামনে ছিলাম তখন কোনোদিন উত্তর দিক থেকে নামাজ পড়ার সুযোগ হয়েছে, কোনোদিন আপনার পশ্চিম দিক থেকে, কোনোদিন পূর্ব দিক থেকে নামাজ পড়ার সুযোগ হয়েছে। তো এই যে 30 বছর 40 বছর আমরা নামাজ পড়তেছি, এই ঘরটাকে দেখি নাই, যে ঘরটা দিলের মধ্যে ইরাদা করছি আল্লাহ তোমার ঘরের সামনে পড়তেছি, এই ঘরটা যখন আমার আপনার সামনে চলে আসবে, যখন আমার আপনার সামনে নজরে চলে আসবে, কাবা ঘর আপনি দেখতেছেন, কালো গিলাফটা আপনি দেখতেছেন, আল্লাহর ঘর আপনার সামনে, আল্লাহু আকবার, তখন একজন মুমিন ব্যক্তি, একজন মুসলমানের অন্তর কেমন হইতে পারে? সুবহানাল্লাহ। এটা কি ভাবছেন আপনি? আল্লাহু আকবার। এটা বলে বুঝাইতে পারবো না। যখন আল্লাহ তাআলার ঘরে ঢুকছি, কাবা ঘরটা যখন সামনে আসছে, আল্লাহ রাসূল বলছে কাবা ঘর যখন নজরে আসে, যখন বান্দা যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাবা ঘরটা যখন দেখছি, আল্লাহ, মুমিন ব্যক্তি আর ঠিক থাকতে পারে না। কাবা ঘর যখন দেখছি তখন মনে হচ্ছে আল্লাহ কোথায় আছি? কাবা ঘর, যেই ঘর সামনে রেখে 20 বছর 25 বছর নামাজ পড়লাম, এই ঘরটা আজকে আমার সামনে, এই ঘরটা কেমন যেন আমাকে দেখতেছে, এখন আমাকে দেখতেছে ঘর, এই ঘরের সামনে আমি নামাজ পড়ছি। এজন্য মুসলমান দেখেন, এই ঘরটা আমি যাবই এরকম, আর শুধু যাব মুরব্বী বয়সে 60 বছর 65, যখন কন্ট্রোল থাকবে না তখন যাব, এমনটা না। যাব আমি যুবক অবস্থায় যাব, আমি আর অন্যদেরকে সহযোগিতা করবো, এই অবস্থায় যাব। আমি মাজুর হয়ে যাব, আমি অন্যদেরকে আরো কষ্ট দিব কেমন যেন। যখন অনেক মাজুর মানুষ যায়, আপনার হচ্ছে হুইল চেয়ার ঠেলে নিয়ে যাওয়া লাগে, এই যে 40 লক্ষ 50 লক্ষ মানুষ একত্রিত হয়, হুইল চেয়ার ঠেলা লাগে, এই হুইল চেয়ারের বাড়ি খায় কত মানুষ যে আপনার ইনজুরি হয়ে যায়, কত মানুষ অসুস্থ হয়ে যায়, হুইল চেয়ারের পা লাগে, পায়ের সাথে পা মানুষের, এই অবস্থা। এজন্য নিজের মেয়ের বিয়ে সত্য না, নিজের ছেলের বিয়ে সত্য না, অন্য কারো বিয়ে সত্য না, নিজের বিয়েও সত্য না। আপনি যুবক হয়ে গেছেন, মাল জমা হয়ে গেছে, আপনি ইরাদা করেন, রেজিস্ট্রেশন করে ফেলেন, আপনি নিয়াত করেন, দোয়া করেন, আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা সহজ করে দিবে। যার মাল আছে বের হয়ে যান। ধনী কে বানা দিবে বলেন? ধনী কার? কে ধনী বলেন? আল্লাহ নিজে বলছে, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। বান্দারে আমি হলাম ধনী, তোমরা দরিদ্র মিসকিন। আমি আল্লাহ দিব, আমি আল্লাহ দিই। তো আল্লাহ দেয়, কে দেয় বলেন? আল্লাহ দেয়। নাকি আপনার যোগ্যতায় আপনি বড়লোক হয়েছেন? আপনার যোগ্যতায় নাকি? আল্লাহ দিছেন, আল্লাহ দেন। এজন্য আল্লাহর মাল আল্লাহ রাস্তায় খরচ করেন, আল্লাহর জন্য খরচ করেন। মজা আছে, এর মধ্যে মজা আছে। হাজী সাহেবরা যারা গেছেন একবার, ওনারা বলে যে বারবার আল্লাহ যাইতে চাই, তোমার এই ঘরটা বারবার দেখতে চাই। আল্লাহু আকবার, বারবার দেখতে চাই, ওখানকার মজাই আলাদা। এই জন্য আমরা ইনশাল্লাহ, এই ঘর সম্বন্ধে বহুত ইতিহাস আছে, এই ঘর সম্বন্ধে ইতিহাস আমরা শুনবো ইনশাল্লাহ। এই জন্য আমি যেটা বলতেছিলাম, মাসালা কি বলেন, হজের মাসালা, কাদের পর হজ ফরজ? বালেগ, যে বালেগ হয়ে গেছে এইরকম ব্যক্তি, সুস্থ মস্তিষ্ক, এই ব্যক্তির যদি ওখানকার যাওয়া আসা বর্তমান বাজারে 5,20,000 টাকা, 5.5 লক্ষ টাকা, বাড়িতে 30 দিন 35 দিনের খানার করা কি আরো 50,000 টাকা, যদি কোনো ব্যক্তির 6 লক্ষ টাকা থাকে, তাহলে এইরকম ব্যক্তির পরে হজ ফরজ। এইরকম ব্যক্তি যদি হজ ফরজ অবস্থায় না করে,
এই ব্যক্তির এমন হয় অনেক ব্যক্তি যে মাল এর আছে এই বছর তার কি আছে 5 লক্ষ 5.5 লক্ষ টাকা আছে, কিন্তু সামনে বছর এর কাছে আর এই টাকা থাকবে না। এমন হয় কি না বলেন? আজ থেকে 10 বছর আগে এমন ব্যক্তি আমরা দেখছি, আজ থেকে 2 বছর 5 বছর আগে এমন ব্যক্তি আমরা দেখছি যার 10 লক্ষ টাকা ছিল, 5 লক্ষ টাকা ছিল, 20 লক্ষ টাকা ছিল, এমন আছে না অনেকে 20 লক্ষ টাকা ছিল, কিন্তু বর্তমান আজকের দিনে এই ব্যক্তির 2 লক্ষ টাকাও নাই। আছে না নাই? এমন আছে না? 20 বছর আগে তারপরে হজ ফরজ হয়েছিল, এই যে 20 বছর পরে আজও তারপরে এই হজ ফরজ আছেই। এই অবস্থায় যদি এই ব্যক্তি ইন্তেকাল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলছে শুনেন। আল্লাহ রাসূল বলছে এই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না নাসারা হয়ে মারা যাবে, এটা আমার জিম্মাদারি না। এই ব্যক্তি ইহুদি হয়েও মরতে পারে, নাসারা হয়েও মরতে পারে, নাউজুবিল্লাহ। বুঝতেছেন না আপনারা? ইহুদি হয়েও মরতে পারে, নাসারা হয়েও মরতে পারে। এই ব্যক্তি অবস্থা হচ্ছে এটা। আর মাসালার কিতাবে আসছে, আমি আর আগে আপনাদেরকে বলছি, দুইটা গুনাহ সবসময় চলতে থাকে। একটা হলো দাড়ি কাটার গুনাহ, আর একটা গুনাহ হইতেছে যে আপনার হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, 20 বছর ধরে হজ করে আসতেছে না। অনেক মানুষ আছে 30 বছর আগে হজ ফরজ হয়েছে, মাল আছে অথবা মাল নাই, এই যে 30 বছর এখনো সে জীবিত আছে, এই 30 বছর তার গুনাহ লিখতে হচ্ছে, ফেরেশতারা সমানে গুনাহ লিখতে আছে। হজ ফরজ হয়েছে, হজ করে নাই, ফেরেশতারা সমানে গুনাহ লিখতে আছে। এই জন্য যাদের পুরো হজ ফরজ হয়ে গেছে তাদের জন্য 3টা কাজ, তাদের জন্য 3টা কাজ। কি কি? প্রথম কথা হইতেছে যে এখনই যদি চলে বলে কায়দা কৌশলে যে কোনোভাবে যদি যাওয়া যায় এই বছরেই যাবেন। যদি এই বছরে যাওয়ার সম্ভব না হয় তাহলে আগামী বছরের জন্য রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে যে কোনো হোক আগামী বছর যাবেন। আর এই যে আগামী বছর, একটা বছর তো দূরের কথা, আমরা এখানে আসে জুম্মার নামাজ পড়তে পারবো কিনা এরও কারো গ্যারান্টি নাই। জুম্মার নামাজ পড়ে বাড়িতে ফিরে যাইতে পারবো নাকি এরও কোনো গ্যারান্টি নাই, একটা বছর তো পরের কথা। এই জন্য যাদের উপরে ফরজ হয়ে গেছে, এরা কি করবে? এরা এদের ওয়ারিসদেরকে ওসিয়ত করবে, ওসিয়ত করবে, বাবারে আমি তো হজের মাসালা বুঝি নাই, হজের মাসালা জানতাম না, হজ তো করার দরকার, আমার পুরো হজ ফরজ, এজন্য তোমরা আমার ওয়ারিস, আমার যদি হজের যাওয়ার আগেই ইন্তেকাল হয়ে যায় তাহলে তোমরা আমার পক্ষ থেকে একটা বদলি হজ করে নিবে, আমার পক্ষ থেকে একটা বদলি হজ করবে অথবা করায় দিবে। বুঝতে পারছেন তো? এটা হলো মাসালা। আর ওয়ারিসদের জন্য মাসালা কি? ওয়ারিসদের জন্য মাসালা আমি এর আগেও আপনাদেরকে বলছি, ওয়ারিসদের মাসালা, যে ব্যক্তি ইন্তেকাল করে, বাবা দাদা যারা ইন্তেকাল করছে, এরা যদি ওয়ারিস ওসিয়ত করে যায় কোনো ব্যাপারে, যদি ওয়ারিসদেরকে কোনো ব্যাপারে ওসিয়ত করে যায়, তো ওসিয়তের মাসালা কি? ওসিয়ত করে গেলে মৃত ব্যক্তির যে মাল থাকবে, মৃত ব্যক্তি বাবা দাদা যারা মারা গেছে এদের যে মাল রেখে যায়, এই মাল রেখে গেলে এদের মালকে 3 ভাগে বিভক্ত করতে হবে। কয় ভাগে বিভক্ত করতে হবে? সমস্ত মাল 3 ভাগে বিভক্ত করার পরে এই ব্যক্তির ওসিয়ত যদি 1 ভাগের মধ্যে আদায় করা সম্ভব হয় অথবা আদায় হয়ে যায়, তাহলে এইটা আদায় করা ওয়ারিসদের জন্য ফরজ, ওয়াজিব। কথার কথা, উদাহরণস্বরূপ আব্দুর রহমান নামের কোনো ব্যক্তি মারা গেছে, সে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেছে যে আমার পক্ষ থেকে হজ করে দিও তোমরা। এই ব্যক্তি 21 লক্ষ টাকা ছুঁয়ে গেছে, 21 লক্ষ টাকা সম্পদ ছুঁয়ে গেছে। এই ব্যক্তির ইন্তেকালের পরে এই সম্পদকে 3 ভাগে ভাগ করে 7 লক্ষ টাকা রাখতে হবে তার ওসিয়তনামাকে পূরণ করার জন্য। 7 লক্ষ টাকার মধ্যে যদি তার ওসিয়ত পূরণ হয়ে যায়, সন্তানদের জন্য এটা পূরণ করা ওয়াজিব, এটা করতে হবে। এটা হলো মাসালা। বুঝতে পারছেন তো মাসালা? এই জন্য আমরা এই 3টা কাজ করব। যাদের পুরো হজ ফরজ হয়ে গেছে এইরকম ব্যক্তি, হজ ফরজ হয় কত টাকা হলে বললাম? আপনার খরচ, বাড়ির খরচ, ওখানে যাওয়া আসা থাকা, এটা মিলে বর্তমান বাজারে 6 লক্ষ টাকা। যদি 6 লক্ষ টাকার কেউ মালিক হয়, এরকম ব্যক্তির উপর হজ ফরজ। এখন আরেকটা মাসালা আমি শুরুতে বলছি, টাকা নাই, নগদ অর্থ নাই, এই ব্যক্তির আছে 5 বিঘা জমি, 3 বিঘা জমিতে তার নিজের ভরণ পোষণ সারা বছর চলে যায়, আরো 2 বিঘা অতিরিক্ত থাকে। এই মুরব্বী, এই যুবকের ওই 2 বিঘা জমি বিক্রি করে হইলেও হজে যাইতে হবে। এটা হলো মাসালা। বুঝতে পারছেন তো? জমি বিক্রি করা হলেও হজে যাইতে হবে। আপনি খালি টাকা হতে না হতেই জমি কিনবেন, আপনি মনে করতেছেন যে আমি বাইসে গেলাম, এমনটা লাইন নাই। এজন্য জমি বিক্রি করা হইলেও হজে যাইতে হবে। এজন্য
আমরা যাবো। আর এটা আগ্রহের ব্যাপার, আমি আপনাদেরকে মাসালা বলে কেন উদ্বুদ্ধ করব? আপনারা তো নিজের আগ্রহ বলবেন আমি যুবক অবস্থায় যাব, আমি শক্তি থাকা অবস্থায় যাব, আমি এখনই যাব, এইরকম নিয়ত আমরা করব। আমাদের এরকম আগ্রহ উদ্দীপনা থাকার দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহর ঘরে উপস্থিত হয়ে যাতে আমরা আল্লাহ তাআলার ঘরের সামনে নামাজ আদায় করতে পারি, রাসূলের রওজা পাকের পাশে যা সালাম দিতে পারি, এই ইরাদা, এই ইচ্ছা নিয়ে আমরা নিয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রত্যেককে হজ্জে মাবরুর দান করেন। হাদিসের মধ্যে আসে আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইরাদা করব তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।